على سيدنا বাড়ি বাড়ি করো রে মন বাড়ি ঘর তোমার না যে বাড়িতে শুইবারে মন কবর তাহার ঠিকানা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল নূর মুহাম্মদ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আসিয়া বলে আল্লাহ আল্লাহ ফেরাউন দিছে কত জ্বালা আল্লাহ বলেন ও জিবরাইল আল্লাহ বলেন ও জিবরাইল খুলো হে জান্নাতের তালা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকরিয়া আদায় করি মনিবের আসমানে, যিনি বহু মানুষের ঘর থেকে বাড়ি থেকে বিভিন্ন স্থান ও স্থাপনা ব্যবসা বাণিজ্য থেকে জুদা করে আলাদা করে আল্লাহ তার বেহেশতের বাগানের জন্য আমরা পছন্দ করলেন। আল্লাহ আমাদেরকে বেহেশতের বাগানের মেহমান হিসেবে মঞ্জুর করলেন। সেই জন্য মনিবের আসমানে বুলন্দ আওয়াজে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া করি সেই রবের আসমানে, যিনি শ্রেষ্ঠতম রসুল, সমস্ত নবীদের নবী, রসুলদের রসুল, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাওনাইন ওয়াস সাকালাইন, সৃষ্টির শ্রেষ্ঠ মেহবুবের উম্মাত অনুসারী হিসেবে আল্লাহ আপনাকে এবং আমাকে পছন্দ করলেন। সেই জন্য মনিবের আসমানে বুলন্দ আওয়াজে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীম থেকে দুটি আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি, তার নিরিখে আপনাদেরকে আলোচনা করে শোনাব। এই সুন্দর এই প্যান্ডেলটা যত সুন্দর করে সাজানো হয়েছে, এই প্যান্ডেলটা এক সময় ভেঙে যাবে, এই সুন্দর পরিবেশটা এক সময় শেষ হয়ে যাবে। এই প্যান্ডেলটায় সুন্দর মাহফিলের স্টেজ সাজানো হয়েছে একটা বিশেষ উদ্দেশ্য করে। এই উদ্দেশ্যটা যখন শেষ হয়ে যাবে, তখন এই প্যান্ডেলের চাহিদা আর থাকবে না, এটাও এখান থেকে ভেঙে নিয়ে যাওয়া হবে। তো তদ্রূপ তামাম পৃথিবীটাকে আল্লাহ সৃষ্টি করেছেন একটা বিশেষ উদ্দেশ্যকে কেন্দ্র করে। যখন সীমানা শেষ হয়ে যাবে, তখন এই পৃথিবীটাকে আল্লাহ একেবারে ভেঙে চুরমার করে নিঃশেষ করে দিয়ে হাসরের মাঠ কায়েম করবে।
তো আজকে যারা আমরা এইখানে একত্রিত হয়েছি মেহশরের মাঠে, আমরা সবাই আল্লাহর সামনে একত্রিত হব। আমাদের জীবনের যত কাজ আছে প্রত্যেক নিঃশ্বাস এবং সেকেন্ডগুলি আল্লাহ আমাদের কাছ থেকে হিসাব চাইবেন। আল্লাহ রসুল বলেন, উম্মত তোমাদের কাছে যদি আল্লাহ হিসাব চেয়ে বসে তাহলে সে উম্মত আমার ধ্বংস হয়ে যাবে। তোমরা অধিক পরিমাণে আল্লাহর কাছে দরখাস্ত করো, আল্লাহ যেন তোমরা বিনা হিসাবে মাফ করে দেয়। এই জন্য যারা মুসলমানদেরকে দোয়া থেকে মাহরুম করে, আমি আলেম বলেন, জালেম বলেন, জাহেল বলেন, আমি তার ইতর এবং নিকৃষ্ট মনে করি। আপনি কি ভাবেন না ভাবেন সেটা আপনার ইচ্ছা, ওটা আপনার অভিরুচি, আপনার একান্ত ব্যক্তিগতই সিদ্ধান্ত। কিন্তু যিনি মুসলিমদেরকে আল্লাহর কাছ থেকে চাওয়া এবং দোয়া নামক ইবাদত থেকে মুসলমানদেরকে সরায় দেয়, আমার দৃষ্টিতে সে পৃথিবীর সবচেয়ে বড় নিকৃষ্ট। তার মতো নিকৃষ্ট দুনিয়াতে কেউ হতে পারে না। সে আলেম হবে না, মক্কার ইমাম হবে না, মদিনার ইমাম হবে না, বাইতুল আকসার ইমাম হবে না, আজহার বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হবে না, কোন ভার্সিটির ডক্টর হবে না, ভাইস চ্যান্সেলর হবে, ওটা আমার দেখার বিষয় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে বললেন, তোমরা অধিক পরিমাণে আল্লাহর কাছে ইস্তিগফার করো। এর জন্যই বিনা হিসেবে আল্লাহর কাছে মাপ চাইতে থাকো, ক্ষমা চাইতে থাকো। ক্ষমা চাওয়ার জন্য মানব জীবনের সর্বশ্রেষ্ঠ উত্তম পদ্ধতি হচ্ছে দুই হাত তুলে আল্লাহর কাছে মিনতি, কাকুতি এবং সারেন্ডার করা। প্রিয় উপস্থিতি, এখন প্রচন্ড শীত চলতেছে, শীতের ভিতরে প্রচুর সবজির উৎপাদন হবে, অনেক সবজি হবে। এই সবজি আপনাদের শরীরের পুষ্টির জন্য সাহায্য করবে। যত বেশি সবজি খাবেন তত শরীর সুস্থ থাকবে এবং ভালো থাকবে। শীতকালে যেমন প্রচুর সবজি পাওয়া যায়, আবার গ্রীষ্মকালে প্রচুর আম পাওয়া যায়, কাঁঠাল পাওয়া যায়। এটা হচ্ছে আম এবং কাঁঠালের মৌসুম, শীতকাল হচ্ছে সবজির মৌসুম। তো ঠিক তদ্রূপ মাহে রমজান হচ্ছে নেকের মৌসুম। যত বেশি পড়েন মাহে রমজানে অধিক পরিমাণে নেক কাজ আদায় করে যাবেন। আল্লাহর নবী বলেন, উম্মত যে রমজান পাইল কিন্তু নিজের জীবনের গুনাহকে ক্ষমা করতে পারল না, সে ধ্বংস হয়ে যাবে। কঠিন কথা। প্রিয় উপস্থিতি হাজিরিন, প্রিয় নবীজি পবিত্র মিম্বার শরীফের উপরে কদম রাখলেন, নবী বলেন আমিন। দ্বিতীয়বার কদম রাখলেন, নবী বলেন আমিন। তৃতীয়বার কদম মোবারক রাখলেন, নবীজি বললেন আমিন। সাহাবীরা বললেন, হুজুর তিনবার আপনি আমিন বললেন, আমিনের হিকমত কি, হাকিকত কি আমরা বুঝলাম না। নবীজি বলেন, সাহাবীরা রে, প্রথমবারে যখন আমিন বললাম তখন জিবরিল আমিন এসে আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ, যিনি মাহে রমজান পাইল কিন্তু রমজানে নিজের জীবনের গুনাহগুলি মাফ করতে পারল না, সে ধ্বংস হয়ে যাক। আমি নবী কবুল করে বললাম আমিন। ও হাজিরিন, বছর ঘুরে একবার মাহে রমজান আসে, শাবান মাস চলমান। এই মাসের পরে আমাদের মাহে রমজান আসবে। ওই রমজান আসার আগে কত মানুষ কবরে চলে যাবে। ওই রমজান আসার আগে কত মানুষ কবরে চলে যাবে। বন্ধুগণ আমার মনোযোগ দিবেন। প্রিয় নবী বললেন, আমার উম্মতেরা রে, যে মাহে রমজান পাইল, মাহে রমজানে ঈমান ও ইহতিসাবের সাথে নামাজ রোজা রাখবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আমার রব আমার আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এখন বুঝে যান ঈমান ও ইহতিসাবটা কি জিনিস, এটা আপনাদের বুঝাই। সারা জীবন শুনছি ঈমান ও ইহতিসাব, ঈমান ও ইহতিসাব, ঈমান ও ইহতিসাব।
তো ইমানে ইহতিসাবের রোজাটা কি জিনিস আপনাদেরকে একটু পাট পাট করে ভেঙে ভেঙে বুঝাই। ইমান মানে বিশ্বাস, পরিপূর্ণ একীর, পরিপূর্ণ বিশ্বাস নিয়ে, পরিপূর্ণ ইখলাস নিয়ে, পরিপূর্ণ তাকওয়া নিয়ে মাহে রমজানের রোজা রাখা, পরিপূর্ণ তাকওয়া নিয়ে, পরিপূর্ণ ইমান নিয়ে, বিশ্বাস নিয়ে রমজানের রোজা রাখা। আমাদের দেশে বহু রোজাদার রোজা রাখে, বহু রোজাদার রোজা রাখার পরেও মিথ্যা কথা বলে, যে রোজা রেখে মিথ্যা বলল রোজা হলো না। ইমানে ইহতিসাবের সাথে তো রোজা হয়নি। যদি হয় তাহলে আমি ঘড়ি বাদ দিয়ে চুরি করব, আর এর চাইতে বড় কোনো কথা নেই। রোজা রাখার পরে কেউ যদি গীবত করে, গীবত তো বুঝছেন, অন্যের দোষ চর্চা করা, এই লোকটা ভালো না, এই লোকটা খারাপ, এই লোকটা এমন, তার মেয়ে এমনি হাঁটে, বউ এমনি চলে, পোলা এমনি চলে, লোক এমনি বালা না, দোকানে বসে বসে অনেকে গল্প করে না, এটার নাম হচ্ছে গীবত। আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি গীবত করল সে যেন মৃত ভাইয়ের গোশত খাইল। যার সম্পর্কে গীবত করা হলো, তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খেতে চাও? সাহাবীরা বললেন, না ইয়া রাসূলুল্লাহ। তাহলে গীবত ছেড়ে দাও, যে গীবত করবে সে যেন মৃত ভাইয়ের গোশত খাবে। যে গীবত করবে সে যেন মৃত ভাইয়ের গোশত খাবে। মাহে রমজানে রোজা রাখলো কিন্তু গীবত করলো, রোজাদারের রোজা হলো না। ইমান ইহতিসাবটা বুঝে যান। কয়জনের রোজা এবার হবে আমার এই ওয়াজ শোনার পরে আপনারা পরিসংখ্যান নিয়ে, খাতা কলম নিয়ে রাত্রিবেলা বসে বসে হিসাব করবেন যে জীবনের 30 বছর রোজা হয়েছে কিনা, এবার হিসাব করবেন। মনে কিছু নিয়েন না, আল্লাহর রাস্তে মাফ করেন। এই ওয়াজগুলি আমাদের করার দরকার। সমাজ ধ্বংস হয়ে গেছে, আমাদের সমাজ নাই, আমাদের সমাজ নাই। আপনাদের সিলেটটা একটু মোটামুটি ভালো লাগে। হ্যাঁ, বলতেছে হুজুর ফার্ম মারতেছেন না, ফার্ম দিচ্ছি না। আর দুনিয়া তো আসাদ্দু মিনাল পাম, দুনিয়া ফার্মের উপরে চলে। ফার্ম মারতেছি না, সিলেটটা মোটামুটি চলে। কেন চলে? সিলেটে মারামারি, ধরাধরি, ঝগড়া ফাসাদ, গুলি গুলি, গুতাগুতি কম। কেন কম? এদের লন্ডন থেকে টাকা আসে, ইউরোপ থেকে টাকা পয়সা আসে, ঝগড়া ফাসাদ তেমন করা লাগে না। কথা ঠিক আছে? তেমন ঝগড়া ফাসাদ করা লাগে না, টাকা পয়সা আসতেছে, যার যার মতো ফ্যামিলি ট্যামিলি চলতেছে, জিকির আজগার করতেছে। আর তারপরও এই অলিদের জমিন তো, অলিরা যেখানে ঘুমাই রয়েছে তাদের রুহানি একটা বাতাস আছে। কথা ঠিক আছে নি? রুহানি একটা ফুয়ুজুত আছে। আর শোনেন, মদিনাতে যাবেন, কে যেন ভাই মদিনার থেকে আজকে আসছে না কালকে আসছে, সহসভাপতি যাবে, জিজ্ঞেস করেন, উনি তো আসছে, আমি 18 তারিখে যাবো, দোয়া করুন পরিবার সহ। জিজ্ঞেস করেন, মদিনায় বাতাসই আলাদা। অরিজিনাল যারা মাদানি, অরিজিনাল যারা মাদানি, তারা মদিনার ভিতরে তাদের বাচ্চারাও শব্দ করে না, হইসই করে না, লাফালাফি চিল্লাপাল্লা করে না। অরিজিনাল মাদানিরা। পৃথিবীর শ্রেষ্ঠ ভদ্র কোন জাতি যদি দেখেন তাহলে মাদানি জাতিকে দেখবেন। পৃথিবীর শ্রেষ্ঠ পর্দানিসীন ভদ্র নারী যদি দেখেন তাহলে মাদানি নারীদেরকে দেখবেন। পৃথিবীর শ্রেষ্ঠ ভদ্র বাচ্চা যদি দেখতে চান তো মাদানি বাচ্চা দেখবেন। কারণ কি? রাসূল করিম যে জমিনে ঘুমাই রয়েছেন, নবীজির ছোঁয়া, রাসূলের রওজার বাতাস, তার রুহানি ফুয়ুজুত আলাদা। কথা ঠিক আছে নি? এই জন্য পৃথিবীর যেই জনপদে ওলি গেছে, আল্লাহ সেই জনপদে ইসলাম পাঠিয়েছে। ওলি নাই, ইসলাম নাই, ওলি নাই, ইসলাম নাই। চলে যান জাপানে, ইসলাম নাই, কারণ ওলি নাই, ইসলাম নাই। উত্তর কোরিয়াতে চলে যান, ইসলাম নাই, বলে ওলি নাই, ইসলাম নাই। দক্ষিণ কোরিয়াতে ওরা এখনো কুত্তা খায়। হ্যাঁ, কিতা খায়, এখনো কুত্তা খায়, এখনো সাপ খায়, এখনো বন্য প্রাণী ওরা খায়। কত দেখেন, কত সুন্দর
পুরুষ সুন্দরী নারী কুত্তা খাচ্ছে, ইউনিভার্সিটির প্রফেসর কুকুরের গোশত খাচ্ছে, ভারতে যায় দেখেন গরুর মুদ খায়, ওরা মুদ খায়, মুদ খাওয়া যাতে আমরা ধমক দেয়। কি কথা কন না কে? গরুর পেশাব খায়। আচ্ছা, গরুর পেশাবের ভিতর ভিটামিন কি তা আছে? আমি বুঝলাম না, বুঝি না। আমি এক ডাক্তারের জিজ্ঞেস করছি, ডাক্তার সাহেব আপনি তো ডক্টর, চিকিৎসা বিজ্ঞানের উপরে আপনার যথেষ্ট অভিজ্ঞতা আছে, আমার তো আর ওটা নেই, আমার ধর্মকর্ম সম্পর্কে জানি, তা আপনি বলেন যে গরুর পেশাবের ভিতরে আছে কি? তো ডাক্তার হাসে, খাই পাগলের কিতা উত্তর দিতাম হুজুরে, গরুর পেশাব তো পেশাবের ভিতরে অ্যাসিড থাকে, ওটা খাবে, জোর করে খাবে। মাঝে মধ্যে দেখি মুসলমানদেরকে অত্যাচার করে। কালকে দেখলাম আসামের মুসলমানদের বাড়িঘর ভেঙে দিচ্ছে। বুরকা পরা কোনো মহিলা রাস্তা দিয়ে হেঁটে গেলে নতুন জেনারেশন কি উগ্রপন্থী হিন্দুরা ছেলেরা ডিস্টার্ব করে। কি আশ্চর্য একটা দেশ, চিন্তা করতে পারছেন? কোনো স্বাধীনতা নেই। প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে শোনা যাবেন বন্ধু আমার, খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। ওলি যেখানে গেছে আল্লাহ ইসলাম সেখানে পাঠিয়েছে। চলে যান নরওয়ে, গ্রিনল্যান্ড, সুইজারল্যান্ড, হল্যান্ড, এই সমস্ত স্থানে ওলি নাই। চলে যান মেক্সিকো, চলে যান কিউবা, চলে যান আপনি ভেনিজুয়েলা, কোনো ওলি নাই। চলে যান আপনি ওই কি বলে কানাডা, কোনো ওলি নাই, ইসলাম নাই। ওলি যেখানে গেছে ইসলাম সেখানে গেছে। ওলি সাগরের ভিতরে চলে গেল, ইব্রাহিম ইস্কান্দারি মালদ্বীপে চলে গেলেন, আল্লাহ মালদ্বীপের ঘরে ঘরে ইসলাম পৌঁছাই দিলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? সাগরের আতল গহ্বরের একটা ছোট্ট দ্বীপ রাষ্ট্রের ভিতরে ইসলাম ছড়িয়ে গেল। ওলি আসলো বাংলাদেশে, ইসলাম চলে আসলো। ওলি আসলো ভারতবর্ষে, ইসলাম চলে আসলো। ওলি চলে গেল চীনের গুয়াংজুতে, ইসলাম ওইখানে চলে গেল। পৃথিবীর যেখানে ওলি গেছে চলে যান। মঙ্গোলিয়াতে কোনো ওলি নাই, ইসলাম নাই। ভিয়েতনামে ওলি নাই, ইসলাম নাই। কম্বোডিয়ায় ওলি নাই, ইসলাম নাই। চলে যান আপনি ব্রুনাই, ফিলিপাইন্স, থাইল্যান্ড, চলে যান ব্রুনাই, ফিলিপাইন্স, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ওলি আছে, আল্লাহ ইসলাম পাঠিয়ে দিয়েছে। বলেন মারহাবা। কিন্তু আফসোস, আমরা কিছু ভাইরা এই স্টেজে উঠে খুব লাফালাফি করে, দিন কায়েম করে শেষ করে বলবে। কয়েকদিন আগে আমার খবরে দেখলাম, কয় না আমরা ক্ষমতায় গেলে বেটিদের বোরকা পরা বাধ্যতা করব না, আমরা শরীয়ত কায়েম করব না। তো এত বছর পরে আপনি কি তা কইলেন? কি কথা খারাপ করছি ভাই, মনে কিছু নিয়েন না। রাজনীতি যার যার ইচ্ছা, আপনার ইচ্ছার উপরে থাকেন, আপনাকে এক নীতিতে থাকতে হবে। এই জন্য ওলিরা একটা নীতির উপরে প্রতিষ্ঠিত থাকে। ওলিরা বলছে তোরা নামাজ পড়, তোরা জিকির কর, তোরা রোজা রাখ, তোরা হালাল হারাম বাইসে চল, তোরা আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাত নেই। সারা জীবনে একই মতের উপরে আল্লামা ফুলতুলি রাহমাতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত থেকেছেন। কথা বলেন না? রাজার নীতির পরিবর্তন হয়েছে, কিন্তু ওলিদের নীতির জীবনে পরিবর্তন হয় না, এক নীতির উপরে থাকে। আপনাকে এক নীতির উপরে থাকতে হবে। যা বলবেন তো বলবেন, নাহলে আর দরকার নেই। কি কথা ঠিক আছে কিনা? বলছেন যেটা বলছেন, নাহলে আর প্রয়োজন নেই, আপনার চুপচাপ থাকতে হবে। এই জন্য শোনেন, আমি ওলি আল্লাহ ছাড়া কারো বিশ্বাস করি না, ওলিদেরকে ছাড়া বিশ্বাস করি না। এই জন্য আমি, আমার একটা দল আছে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ দল, খুব বালা। এই দলে যদি থাকতে পারেন তাহলে কবর হয়ে যাবে আলোকিত। একসাথে বলবেন আল্লাহু আকবার। হাজিরিন, ভালো করে শোনা যাবেন বন্ধু আমার। বলছিলাম সেই মূল আলোচনার দিকে চলে যাব। মাহে রমজান, ইমান ও ইহতিসাবের সাথে যে ব্যক্তি রোজা রাখবে, মান সামা ঈমানান ওয়া ইহতিসাবান
গুফির লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। নবীজি বললেন, আমার উম্মতেরা রে, ঈমান ও ইহতিসাবের সাথে যদি রোজা রাখো, তোমাদের জীবনের গুনাহগুলি আল্লাহ এমন ভাবে মাফ করবে, যেমন করে একটা ছেলে নিষ্পাপ জন্মগ্রহণ করলো, তার শরীরে কোনো গুনাহ নাই, ওই রকম আমার রব, আমার আল্লাহ তোমাকে নিষ্পাপ বানিয়ে দেবে। চিৎকার মেরে জোরে বলেন মারহাবা। তো ঈমান ও ইহতিসাব কি? 1 নম্বরে রোজা রাখবেন, মিথ্যা বলা যাবে না। 2 নম্বরে গীবত করা যাবে না। 3 নম্বর শিকায়ত করা যাবে না। 4 নম্বর বহতান করা যাবে না। 5 নম্বরে হারাম খাবার চলবে না। সুদের কারবারি করে সুদের টাকা দিয়ে খেজুর কিনে আনে যারা ইফতার রোজা ভাঙ্গে, ওই খেজুরের ভিতরে আর শুয়োরের গোশতের মধ্যে কোনো তফাৎ নাই। রোজাদারের রোজা হলো না। ক্যালকালা ইফতার করতেছে, ওরে বাপ রে বাপ, ক্যালকালায় খাচ্ছি। 12 ফুটের ইফতার নিয়ে বসে গেছে। রোজা রেখে সারাদিন মনে করছে আমি বেহেশত হয়ে গেছি। শয়তান ধরে দাঁড়ায় ধরে হাসিকে, দুস্তু ঘুষের টাকা দিয়ে তুই 12 ফুটের ইফতার কিনে বেহেশত চেয়েছিস। দুস্ত, তুই তো আবার বালা দুস্ত রে, খাটি দুস্ত। তুই যতদিন আসো ততদিন আমার টেনশন নাই। দুস্ত খা 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 খা, দুস্ত খা, খাইয়ে দেখ বেহেশত পাইস কিনা, দুস্ত খা। ঈমান ইহতিসাবের কথা এমনি বলেন নাই। আরে সাহাবীরা একটা খেজুর দিয়ে সেহরি করে রোজা রাখতো, তারপরও তার হারাম খাইত না। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলেন, সাহাবীরা তোমরা রোজাদার ভাইকে ইফতার করাও। দেখেন সাহাবীদের দারিদ্রতা বুঝে যান। তোমরা রোজাদার ভাইকে তুমি ইফতার করাও। সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভিতরে এমন দরিদ্র সাহাবী আছে যারা ইফতার করানোর কোনো সামর্থ্য রাখে না। একজন রোজাদার ভাইকে ইফতার করাবে এমন সামর্থ্য আমাদের ভিতরে দরিদ্র সাহাবী আছে। নবীজি বললেন, সাহাবীরা রে, তাহলে 1 পেলা দুধ দিয়ে ইফতার করাও। বলে, হুজুর, এমনও সাহাবী আছে যারা 1 পেলা দুধ খাওয়াইতেও সামর্থ্য রাখে না। কত দারিদ্রতা তাদের মধ্যে ছিল দেখেন। প্রিয় নবী বললেন, সাহাবীরা রে, তাহলে একটা খেজুর খায় ইফতার করাও। বলে, হুজুর, একটা খেজুর দিয়ে ইফতার করানোর মতো সামর্থ্য আমাদের অনেক সাহাবীদের নাই, তারা কি করবে? নবীজি বললেন, তাহলে তোমার রোজাদার ভাইকে অন্তত 1 পেয়ালা পানি দিয়ে হলেও তুমি ইফতার করাও। তারপরে আমার রব, আমার আল্লাহ তোমার আমলনামায় একটা কবুল রোজার সওয়াব আল্লাহ লিখে দেবে। যার ইফতার করলে না, তার রোজা হোক বা না হোক, তোমার রোজা হোক বা না হোক, কিন্তু ইফতার করানোর কারণে কবুল রোজার সওয়াব আল্লাহ আমলনামায় রেখে দেবে। কিন্তু দুঃখ, আমাদের দেশে এখন রাজনৈতিক ইফতার হয়, নাম দিছে ইফতার পার্টি। রাজনৈতিক ইফতার, সাতার ইফতার গোষ্ঠী কিলাই, কি কথা কর না কেন? আমার কথা শুনতে খারাপ শোনা যাবে। ইফতার কেন রাজনৈতিক ইফতার হবে? হাজিরিন, ভালো করে শোনা যাবে। ঈমান ও ইহতিসাবের সাথে রোজা রাখতে হবে, ইফতার করাইতে হবে। ঈমান ও ইখলাসের সাথে ইফতার করাইতে হবে। কিন্তু দুঃখের বিষয়, ইফতার হয়ে গেল রাজনৈতিক ইফতার, রাজনৈতিক পার্টি হয়ে গেল। কেন এগুলি হবে? বাবা মার এমন দরিদ্র মানুষদেরকে ইফতার করাবেন যারা ভালো মন্দ ইফতার করতে পারে না। আমার দেশের হাজার হাজার গরিব মানুষ আছে যাদের ঘরে ভালো মন্দ কোনো খাবার থাকে না। যদি বিশ্বাস না করেন, আমার সাথে উত্তর দক্ষিণ জনপদে যায় দেখবেন কত মা সন্তানের সামনে ভালো খাবার দিতে পারে না।
কত মুরব্বী রোজা রাখার পরে সন্ধ্যাবেলা কয়টা ছোলা দি মুড়ি দিয়ে সামান্য নরম খিচুড়ি দিয়ে ইফতার করে সেরে দেয়। কেউ বা এরকম না পেলেও শুধু মুড়ি চানাচুর দিয়ে অথবা সামান্য একটু আখের রসের গুড়ের শরবত দিয়ে ইফতার করে সেরে নেয়। আপনারা ভাষায় বুঝাইতে পারবো না। দেশের কত এতিম সামান্য পরিমাণে খাবার দিয়ে ইফতার সারে, কত বিধবা খাবার করে থাকে না, কত শ্রমিক সারাদিন রমজানের কারণেও তারা ভালো কোনো ইফতার জোগাড় করতে পারে না, কত দিন মজুর রমজানে কাজ করতে না পেরে সন্তানের সামনে ভালো কোনো ইফতার তারা দাঁড়া করাইতে পারে না। এ মুসলমান, বেহেশত যদি আপনাকে কিনতে হয় তাহলে এই ধরনের গরিব মানুষের ঘরে ঘরে ইফতার খাবার পৌঁছাই দিয়ে আসেন। আল্লাহর কসম করে বলি, মাহে রমজানের হক আপনার আদায় হয়ে যাবে। আল্লাহ তৌফিক দিক, জোরে বলেন আমিন। ও নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, নবী না মানিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি মানুষ হইয়া ভবেতে আসিয়া, মানুষের করিলাম কি। মুসলমান, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন। সিলেট মাসি আল্লাহর নবী বললেন, সাহাবীরা, আরে যদি তোমাদের সামর্থ্য থাকে তাহলে রোজাদারকে তুমি পেট ভরে পেট পুরে তাকে সম্মানের সাথে তার একবারে তৃপ্তি সহকারে তুমি তারে খাওয়াও, ইফতার করাও। যদি করাইতে পারো তাহলে তোমার জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবে। আর আমি নবী কিয়ামতের ময়দানে যখন হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি থাকবে না, হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি থাকবে না, সেই দিন আমি নবী আমার ওই ইফতার কন্যা বলা উম্মতকে ডেকে 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 নিয়ে আমি তার হাউজে কাউসারের পানি পান করাইয়া আমি তার কলিজার তৃষ্ণা সেই দিন নিবারণ করাইয়া দেব। একবার জোরে বলা যাবে কে মারহাবা। কিন্তু সুদের টাকার ইফতার করে লইতো না, গুজের টাকা দিয়া, অন্যের জমি মেরে দিয়া, সান্দাবাজি কইরা, কি কথা বললেন, সান্দাবাজি করে এই টাকা দিয়া ইফতার ফাটি দিয়া তারপরে গরিব রে খাওয়া। এখন ব্যস্ত হয়ে গেছি, ক্যালকেলায় ব্যস্ত যাবেন, কাজ হবে না। কথা ক্লিয়ার না ভেজাল আছে? পরিষ্কার। কারো ভাল লাগলে লাগলো, না লাগলে না লাগলো, অসুবিধা নেই। দাওয়াত দিলি দিল, না দিলি না দিল। জীবনে ছাতা দাওয়াতের লোভে কোনোদিন ওয়াজ করি নেই, সত্যি কথা। আমার অনেকে হুজুর এই এলাকা আসেন, আরো সাইডে দাওয়াত পান, ওকে আপনার দাওয়াত নিব না, দাওয়াত লাগতো না। আমি দাওয়াতের পিছনে দৌড়াই না, দাওয়াত আমার পিছনে দৌড়ায়। আমি জীবনে দাওয়াতের পিছনে দৌড়াইনি, দাওয়াত আমার পিছনে দৌড়াই। শোনেন, আপনাদেরকে কথা বলি, বুঝাই আপনাদেরকে, একটু পরিষ্কার করে বুঝাই। আমার শরীরে একটা চাদর আছে, গোবর যদি লেগে থাকে, আপনারা করেন যে হুজুর চাদরে গোবর লাগছে, এটা খুলে দেন, নাহলে ধুয়ে নিয়ে এসে অজু করে আসেন। কথা ঠিক আছে না ভাই? চাদরে গোবর লাগছে, এটা নাপাক। শরীরে নাপাক লাগছে, ধুইলে পরিষ্কার হয়ে যাবে, ধুইলে শরীর পরিষ্কার হয়ে যাবে। কিন্তু আপনার খাবার যখন হারাম হয়ে পেটের ভিতরে যাবে, তখন এটা রক্তের সাথে, গোশতের সাথে, পুষ্টির সাথে, মগজের সাথে, হাড় মজ্জার সাথে ওই খাবারটা অ্যাডজাস্ট হয়ে যায়, লেগে যায়। এই জন্য আপনাদেরকে একটা আজকে মাসলা বলে দিয়ে যাই। কুত্তার শরীরের ভিতরে নাপাক, শুয়োরের শরীরের ভিতরে নাপাক। যারা মদ খায় তারা ওই শুয়োরের শরীরের মতো তাদের শরীরও নাপাক হয়ে যায়। শুয়োরের শরীর যেমন নাপাক, কুত্তার শরীর যেমন নাপাক, যারা নেশা করে ওদের শরীর ওরকম নাপাক।
আপনি আউযুবিল্লাহ কেন আর নাউযুবিল্লাহ কেন সেটা আপনার ইচ্ছা, কিন্তু বলে দিচ্ছি আমি কথা সত্য। হিসাব কিতাব করে দেখেন, কি কথা ঠিক আছে নি? হিসাব করে দেখেন, যারা নেশা করে তাদের শরীরের ভিতরে এরকম নাপাক। শোনা যাবে না হাজিরিন, এই জন্য আল্লাহ পাক, আল্লাহর জান্নাত পাক, আল্লাহর বেহেশত পাক, আল্লাহর জায়গা পাক, পাক ছাড়া আল্লাহ কোনটা কবুল করে না। মাহে রমজান আসতেছে, রোজা রাখবেন, হালাল খাবার দিয়ে ইফতার করবেন, হালাল খাবার দিয়ে সেহরি করবেন, হালাল খাবার দিয়ে ইফতার করবেন, রোজা রাখবেন, গীবত শিকায়ত করবেন না, মিথ্যা তহমত দিবেন না, বাজে কথা বলবেন না, ফায়সা কথা বলবেন না, ঝগড়া ফাসাদ করবেন না, চুপচাপ থাকবেন, আল্লাহর জিকিরে ফিকিরে কাটাইবেন। দেখবেন ইমান ইহতিসাবের সাথে রোজা আদায় হয়ে যাবে। নতুবা শুধুই না খেয়ে থাকবেন, কোনো ফায়দা হবে না, ফায়দা হবে না, ফায়দা হবে না। এই জন্য যেভাবে রোজা রাখলে উপকার হবে আমি এটা আপনাদের বুঝাই দিলাম, বুঝে যায়নি। এই জন্য আল্লাহ রাসূল বলেন, আমার উম্মত মাহে রমজানে রাত্রিবেলা জেগে জেগে যারা তারাবির নামাজ পড়বে, আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। একবার জোরে বলা যাবে কে মারহাবা? আচ্ছা আপনাদেরকে বলি, প্রশ্ন করি, জবাব দিবেন। মক্কায় তারাবি কয় রাকাত? মদিনাতুল মুনাওয়ারায় তারাবি কয় রাকাত? সৌদি সরকার 1000 বছর যদি চেষ্টা করে 8 টাকার তারাবি হারামাইন শরীফাইনে চালু করতে পারবে না। বলে কেন? হযরত ওমর 20 টাকার তারাবি হারামাইন শরীফাইনে আদায় করেছেন। হযরত ওমর করেছেন, 10,000 সাহাবী করেছেন। শুধু হযরত ওমর না, 10,000 সাহাবী, আশারায়ে মুবাশশারা, খুলাফায়ে রাশেদা, আহলু বাইতিন নবী, এরপরে মুহাদ্দিস সাহাবীরা, মুফতি সাহাবীরা, মুফাসসির সাহাবীরা উপস্থিত অবস্থায় হযরত ওমর 10,000 সাহাবীর উপস্থিতিতে 20 টাকার তারাবি চালু করেছিলেন। সৌদি সরকার কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করে 8 টাকার তারাবি হারামাইন শরীফাইনে চালু করতে পারবে না। কারণ হারামাইন শরীফাইনে 20 টাকার তারাবি হযরত ওমর চালু করে দিয়ে গেছেন। আর হযরত ওমর এমন একজন ব্যক্তি, নবীজির সিদ্ধান্তের বাইরে কোনো সিদ্ধান্ত তিনারা দেন নাই। কারণ 10,000 সাহাবী নবীর আদর্শের বাইরে কোনদিন যেতে পারে না। নবীজি 20 টাকার তারাবি পছন্দ করতেন এবং পড়তেন, এই জন্য তারা 20 টাকার তারাবি চালু করেছেন। আজকে ওরা কারা? যারা আমার নামাজ চুরি করে ফেললো, আমার নামাজ 8 টাকার বানাইয়া 12 টাকার যারা চুরি করলো, ওরা জুতা চোরের মতোই নামাজ। আপনি বেজারান আর খুশি হন, আমার কিছু করার নেই। ওই তো নি সিলিটি মার থোড়া তোরা পারিও বাউ, ওই তো নি। আচ্ছা ওই তো, ইনশাআল্লাহ ওই তো। শাহজালালের দেশের মানুষ, হযরত শাহজালাল আমিনী 750 বছর আগে কালেমা নিয়ে ইসলাম নিয়ে দেশে এসেছিলেন। তখন এই দেশের রন্ধে রন্ধে উলু 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 আওয়াজ আসতো। ঠিক আছে না ভাই? পূজার ঘন্টা ধ্বনি বাজত, শঙ্খ বাজত, পূজা অর্চনা হতো। তখন কালেমাটা সহজ ছিল না, কঠিন ছিল। কত কঠিন! এখন যদি আপনারা চিন্তা করেন যে আপনারা উত্তর কোরিয়ে যে কালেমা দিবেন, এটা যেমন কঠিন, এই জমিনে এসে কালেমা প্রচার করা শাহজালাল রহমতুল্লাহের মতো তত কঠিন। কালেমা প্রচার করা যে কত কঠিন, এটা উত্তর কোরিয়াতে চলে যান, যাইয়া সব আলেম ওলামাদেরকে নিয়ে আমরা যদি বলি যে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট, ওটার নাম কি? তা পাগলটা কিম জং উং নাকি? কিম জং উংয়ের কই আমরা তোমরা দেশে ইসলাম প্রচার করব, তো কিম জং উং বলবে তোকে মিসাইল মেয়ে দিয়ে একবারে
তোকে বঙ্গোপসাগরে পাঠাই দিব, যা। কথা ঠিক আছে নি? কি মং জং নাকি কি মং কুম, কোনটা দৌড় ভুলে যায়। আরে যা করবি, চিঙ্কু পিঙ্কু নাম তো ওদের দেশে নামও সাতা। কিম জং উন উত্তর কোরিয়াতে কালেমা প্রচার করাটা যত কঠিন, এই বঙ্গে এক সময় কালেমা প্রচার করা এরকম কঠিন ছিল। আপনি বুঝতেই পারতেছেন, শাহজালাল ইয়ামানি জায়নামাজ সুরমার উপরে এমনি বিছান নাই, এমনিতেই বিছান নাই। সেই দিন শাহজালাল ইয়ামানি যদি 8 টাকার তারাবি পড়তেন, 750 বছরে বাংলাদেশের কোনো মায়ের বেটার জন্মই হতো না যে 20 টাকার তারাবি চালু করবে। আল্লাহর ওলি 360 জন আলী ভূখণ্ডে 20 টাকার তারাবি চালু করার কারণে এই বঙ্গে কোটি 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 মুসলমান 20 টাকার তারাবি আদায় করে কবরে ঘুমায় গেছে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের কি ইতিহাস বুঝতে হবে, না বুঝলে ফেরা আছে, বিপদ আছে। কোথার থেকে এক একটা সলিমুদ্দি কুলিমুদ্দি আসে, মাঝে মধ্যে আইয়ে আমাদের ভিতরে যে কত ফেতনা সৃষ্টি করতেছি। এদেশের মুসলমানরা এখনো ঘুষ করে নিবারণ করতে পারেনি। খাবারে ভেজাল দেয়, চার ভিতরে ভেজাল, চিনির ভিতরে ভেজাল। কথা ঠিক আছে নি? চিনি দিছি নি? আরে কপাল রে, হইছে কাজ। আমি চিনি খাই না, ডায়াবেটিস না, ও ছাতায় আমার নাই, চলবো অল্প অল্প দিছে। চিনি খাই না বলে কি লেগে খান না, ওটার ভিতরে কেমিক্যাল থাকে। যত কম খাওয়া যায় ততই ভালো, আর যত বেশি খাবেন তত কেমিক্যাল শরীরে ঢুকবে। যদি সুইদে নদীর পানি এনে ফুটেই খাইতে পারেন তাহলে ওইটা আরো ভালো, একবারে টাটকা বৃষ্টির পানি, খুব ভালো। পোল্ট্রি মুরগির কথা কই লাভ নাই, ওটা খাওয়ার সাথে কচু খাওয়া ভালো। কথা খারাপ করছি ভাই? আপনি বুঝলেন? বাজ্যে রাত্রিবেলা ঘুমানোর আগে চিন্তা করেন যে ফরিদে হুজুর কিতা হইল, পোল্ট্রি বাদ দিয়ে কচু খাইতে গেল কেন? কচু অরিজিনাল, এটা খাইলে আপনার চোখের পাওয়ার বাড়বে, শরীরের পুষ্টি আসবে। কিন্তু পোল্ট্রি খাইলে আপনার শরীরে রোগ হইব, হার্টের সমস্যা হইব, কিডনির প্রবলেম হইব। ওটা খাইয়ে কোনো লাভ নাই। আর নাহলে পোল্ট্রির মতো খালি ফুইলে আপনি খালি না, এর ভিতরে নাই তো কিছু, কিচ্ছু নাই, খালি ইনজেকশন মারতে থাকে। পোল্ট্রি যারা থাকে, যারা খামার আছে, জিজ্ঞেস করেন কি পরিমাণে ওষুধ দেয় এটা শরীরের ভিতরে। ওটা জবাই করার পর দেখবেন রক্ত, ওটা রক্তের মতো দেখা যায় না, এটা রক্ত মনে হয় যে এটা পানি। বাংলাদেশের 3.5 কোটি মানুষ কিডনি রোগের সাথে আক্রান্ত। 18 কোটি মানুষ যদি থাকে তাহলে পরে আমার মনে 8 কোটি মানুষ আছে ডায়াবেটিসের সাথে সম্পৃক্ত। এ বাবাজিরে জিজ্ঞেস করেন তো, বাবা বয়স কত আপনার? 60। তাহলে 40 বছর আগে আপনি কি ডায়াবেটিস কি জিনিস জানতেন? জানতেন। এই দেখেন রাজ সাক্ষী, 40 বছর আগে ডায়াবেটিস কি জিনিস ওনার বাপ দাদার 14 পুরুষও জানতো না। কি কথা ঠিক আছে কিনা? কেউ জানতো না। কিন্তু এখন ঘরে ঘরে ডায়াবেটিস, কিছু হলে ডায়াবেটিস হয়েছে। ওনার দাদারে জিজ্ঞেস করে, ওনার দাদার ডায়াবেটিস ছিল নি? কইতো না। ওনার বাবার ছিল নি? কিন্তু তাও বলতো না। ওনার চাচার ছিল নি? না। ওনার খালু ফুফর ছিল নি? না, তাও বলবো না, ছিল না। কিন্তু ওনাদের জমানায় এসে ওনারা দেখতেছে 20 বছরের ফলার ডায়াবেটিস হয়ে গেছে, 10 বছরের ফলার ডায়াবেটিস হয়ে গেছে। ঢাকা শহরে দেখবেন মেয়ের বয়স 15 বছর, হতা পোল্ট্রি মুরগির মতো ফামাচ্ছে আর সকালবেলা দৌড়াচ্ছে আর কেউ। কথা ঠিক আছে? গজব 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 হয়েছে, গজব। দৌড়াই কুলাইতে পারবেন না, বলে কেমনি কুলাবেন? খাবারে ভেজাল। কথা ঠিক আছে নি?
চালি ভেজাল, ডালি ভেজাল, পানি ভেজাল, দুধে ভেজাল, খাবারে ভেজাল, শরবতে ভেজাল, ওষুধে ভেজাল, এখানে ভেজাল, সেখানে ভেজাল, বিষের ভিতরেও ভেজাল। তা খালি মানুষ মরতে চায় না, কিন্তু ওদের ভিতরে দুইটা মানুষ কি তা খাবে না। আমি গেছি মধুপুরে টাঙ্গাইলে ওয়াজ করতে, তো হারি এলাকা ছোট ছোট টিল আর কি, ওই আপনার শ্রীমঙ্গলের মতো। তো ওইখানে ইতা হয়, কি কয়, আনারস হয়। তা বললাম, বাইরে তোরা বাগান থেকে আমার লেগে দুটা আনারস কেটে দে। হুজুর লাভ নাই। কেন? ঢাকারটাও যা, বাগানেরটাও তা। বললাম কিতা হয়েছে? কয় গাছে ইঞ্জেকশন মেরে দিচ্ছি। মেড ইন বাংলাদেশ। কি যে খাবেন হিসাব নেই। খালি সুবুরিটা অরিজিনাল আছে, এতে ফরমালিন দিতে পারে না। আর পান আর সুবুরি দুটো অরিজিনাল আছে আপনাদের। সিলেটে কেউ যদি পান না খায় তাহলে এটা সিলেটটি না, এটা রোহিঙ্গা। চা পান সিলেটের একবার জাতীয় খাবার। সিলেটের পরিচয় প্রধান হলো চা পান। যে সার বাড়িতে যার চা নাই, পান নাই, ও তো সিলেটটি না, ওটা রোহিঙ্গা। বীর যোদ্ধা দিয়ে আমার সামনে বসে দিয়েছে, ওরে সর্বনাশ। ঠিক আছে, এই আব্বা দাঁড়া তো, তুই দাঁড়া, এই দাঁড়া। এই বীর যোদ্ধা, এই যে দেখেন, এই যে বীর পাহলওয়ান দাঁড়া গেছে। হ্যাঁ ঠিক আছে, শরীরে ঝাড়া দে। আব্বা বসো। ও ঠিক আছে, আমি দেখেই বলছি। আল্লাহ সুস্থ করুক, জোরে বলে না আমিন। ওর হায়াত অনেক লম্বা করে দিক এবং সুস্থতার সাথে দিয়ে দিক, আল্লাহ আমিন। আমরা বাচ্চা কাচ্চা সুস্থ থাকলে আমাদের শান্তি, কথা ঠিক আছে নি? কিন্তু দুঃখের বিষয় হলো বাচ্চাদেরকে চিপস মিপস আবিজাবি কোনো রঙিন খাবার বাচ্চাদেরকে খাওয়ায় না। এর ভিতরে যত কেমিক্যাল, বাংলাদেশের খাবারের ভিতরে কিতা হয় তা আমরা বলে লাভ নাই। মাঝে মধ্যে ভোক্তা অধিদপ্তর অভিযান আমি দেখি, আমার মোবাইলে আসে, আমি ফলো দিয়ে রাখছি। দেখলে গা শিহিরে উঠে যে কি খাবার চেয়ে দেশে, আই সর্বনাশ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাষ্ট্রের উচিত ছিল যারাই খাবারে ভেজাল মিটাচ্ছে ওদের ধরে আই নিয়ে ওদের হাত কেটে দেওয়া। কেন ওরা নীরবে মানুষ হত্যা করতেছে, কি কথা কর না কেন? এই যে এখন ডাকাতি হয় না জায়গায় জায়গায়, ডাকাতরা এসে চুরি টুরিদেরকে যা আছে দিয়ে দেয়, টাকা পয়সা মোবাইল টোবাইল দিয়ে দিল, আপনার কিছু করবে না, চুরি করে নিয়ে চলে যাবে। কিন্তু যারা খাবারে ফরমালিন বিষয় হলো মারাত্মক ডাকাত, ও আপনাদের খাবার বিষ খাওয়াইয়া ডাক্তারের কাছে নিয়ে হসপিটালে উঠাইয়া মাসের পর মাস রোগ শরীরে দিয়ে আপনাকে তিলে তিলে হত্যা করতেছে। ওদেরকে ধরে নিয়ে যাত্রাবাড়ির মোড়ে নিয়ে কাপড় চোপড় খুলে পাবলিকের হাতে ছেড়ে দিলে পাবলিকে মোটামুটি বাদাম সালাম দিয়ে ওদের 14 পুরুষের নাম ভুলে দিত। এই শয়তানরা বাংলাদেশটাকে ধ্বংস করে ফেলতেছে। 2 দিন পর এটার দাম বাড়ে, হেতার দাম বাড়ে, এখন গ্যাসের দাম বাড়ছে। বুঝলাম না, বাংলাদেশের মাটির নিচে গ্যাস কি চলে গেল গা? রাগ করে যে তোর দেশে দা আমি থাকতাম না, আমি যাই গে। ডিমের দাম বাড়ে হঠাৎ করে, মুরগায় কি হরতাল ডাক দিছে যে আমি আর ডিম পারতাম না? কারণটা কি বুঝে নেবা। কোন দেশে বাস করি ভাই? এত চোরুলি বাজার কায়দা আছে। এটা আমরা ওয়াজ করলে কবে যে হুজুর রাজনৈতিক ওয়াজ করতেছে, বলবে হুজুর রাজনৈতিক ওয়াজ করতেছে। রাজনীতির ওয়াজ না ভাই, এটা অধিকারের ওয়াজ, কথা ঠিক কিনা? আমরা মুসলমান এই জন্য না তো, আমরা শ্রেষ্ঠ জাতি, কুনতুম খায়রা উম্মাহ। সারা বাংলাদেশে যত মাহফিল হয়, সারা পৃথিবীতে এত মাহফিল হয় না, সারা পৃথিবীতে এত মাহফিল নেই। সৌদি, ওমান, ইয়ামান, কাতার, কুয়েত, দুবাই, বাহরাইন, মিশর, ফিলিস্তিন, লেবানন, লিবিয়া, তিউনিসিয়া, আলজেরিয়া, মরক্কো, সুদান, পৃথিবীর অন্য অন্য দেশে যা দেখবেন, মালয়েশিয়া, থাইল্যান্ড, এই আপনার কি বলে মালদ্বীপ,
এরপরে আপনার ইন্দোনেশিয়া, ফিলিপাইন্স, ব্রুনাই, এই সমস্ত দেশে কোনো মাহফিল নেই, কোনো মাহফিল নেই। বেডিরা হাফ প্যান্ট পরে আনে, বেডারাও হাফ প্যান্ট পরে আনে, মুসলমান বেডিরাও হাফ প্যান্ট পরে, ওই হিন্দু বেডিও হাফ প্যান্ট পরে, মুসলমান বেডিরাও হাফ প্যান্ট পরে, ওই চাইনিজ বেডিরাও হাফ প্যান্ট পরে। হ্যাঁ, আপনি নাউজুবিল্লাহ আউজুবিল্লাহ বলে কি তা হইতো? কিছু করার নাই তো, কিছু করার নয় বাবা, হাঁটতেছি। আবার একজন দুইজনের মাথায় হেজাব দেখা যায়, তো হেজাব পরছে, একটা প্যান্ট পরছে আর একটা শার্ট গায়ে দিয়ে মাথায় হেজাব বাঁধছে। আমি মালয়েশিয়া যাই, দেখে গেলাম যে এটা কোনটা, হুজুর এটার পর্দাই পাবে। আমি বলি এটা কোন সিস্টেম? নিউ মডার্ন সিস্টেম। প্যান্টও পরছে, শার্টও গায়ে দিচ্ছে, হেজাবও মাথায় দিচ্ছে। আমি দেখি হাসি, ওই একজন হুজুর ওয়াজ করছিল, বাবারা ফাগড়ি মাথায় দিয়া নামাজ পড়লে 70 গুণ নেকি হবে। এই কথা শুনে মুসল্লি চিন্তা করলো আজকাল নেকি চারতাম না, তো লুঙ্গি টাইমতে খুলে মাথায় ফাগড়ি বেঁধে লাগছে। তো লুঙ্গি খুলে মাথায় ফাগড়ি বানলে যত নাকি, বেড়ি মানুষ প্যান্ট শার্ট গায়ে দিয়ে পইরে মাথায় হেজাব বানলে তত নাকি। বুঝতে পারছেন? এটা হইতেছে এখন পৃথিবীতে। বলতেছে আমরা নিউ মডার্ন, নিউ মডার্ন। নারীরা একটু বোরকা টোরকা হেজাব পরিয়ে শরীর ঢেকে চললে ওরা সেকেলে এখনো পরে রয়েছে, সে আদিম যুগে পরে রয়েছে। নারী জাতি শরীর ঢেকে রাখলে আদিম কালে পরে রয়েছে। পুরুষরা হাফ প্যান্ট পরে ঘুরলে কয় এরা না এখন আলটা মডার্ন সিস্টেম হয়েছে। আরে নারী আর পুরুষের পোশাকে যদি শরীরে না থাকলো, তাহলে কুত্তার গরু ছাগলের ভিতরে মানুষের তফাৎ রইল কোথা? কি কথা ঠিক আছে নি? পোশাকই হচ্ছে আসল ভদ্রতা, পোশাকই হচ্ছে আসল সভ্যতা। যেই পুরুষ যেই নারীর শরীরে পোশাক ঠিক মতো থাকে না, ওটা মানুষই হতে পারে না, ওটা পশু পাখির চাইতেও নিকৃষ্ট। আল্লাহ আমরারে বুঝার তৌফিক নসিব করুন, জোরে বলে না আমিন। প্রিয় উপস্থিতি হাজিরিন, মাহে রমজানে তারাবির নামাজ যদি ইমানে ইহতিসাবের সাথে কেউ আদায় করে 20 রাকাত, একসাথে বলেন কত রাকাত? জোরে বলেন। প্রথম 10 রোজা পর্যন্ত মুসল্লি পাওয়া যায়। 10 রোজা চলে যাওয়ার পরে মুসল্লি কমতে থাকে, কমতে থাকে, কমতে থাকে, কমতে থাকে, কমতে থাকে। 1 কাতার, 2 কাতার, 3 কাতার, 4 কাতার। কাতার ছিল 20টা, কমতে কমতে কাতার হয়েছে 5টা, 15 কাতার নাই। মেড ইন বাংলাদেশ। বিরাট বড় মুসল্লি মাহে রমজানে তারাবির নামাজটাও ঠিক মতো আদায় করলো না। তারাবির নামাজ হলো রাত জেগে জেগে আল্লাহর ইবাদত করা মাহে রমজান। ও মুসলমান, মাহে রমজানে কেউ যদি লাইলাতুল কদরের রাত্রিবেলা জেগে জেগে ইবাদত করে, আল্লাহ বললেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তার জীবনের গুনাহগুলি আল্লাহ পাক মাফ করে দিবে। এখন প্রশ্ন, হুজুর লাইলাতুল কদর আপনি কোথায় পাবো? মাহে রমজানের শেষ বেজর রাত্রিবেলা যদি আপনি মাহে রমজান লাইলাতুল কদরের রজনী আপনি তালাশ করেন, তাহলে লাইলাতুল কদরের রাত আপনি পেয়ে যাবেন। মাহে রমজানের শেষ 10 বেজর রজনীতে আপনি তালাশ করবেন। আল্লাহর নবী বসে আছেন, প্রিয় নবীজি বসে আছেন, সাহাবীরা এসে নবীজির সামনে মন বেজার করে বলেন, ইয়া রাসূলুল্লাহি, পূর্ব জমানার উম্মতের ফজিলত আমরা শুনছি, তারা লম্বা লম্বা হায়াত পেত। কেউ 200, 300, 400, 500, 1000 বছর, 800, 700 বছর ধরে তারা দুনিয়াতে বেঁচে থাকতেন এবং এত বছর পর্যন্ত তারা রাত জেগে জেগে নামাজ পড়তেন, দিনে জিহাদের ময়দানে কাটাইতেন, সারাদিন তারা রোজা রাখতেন, রোজা রেখে যুদ্ধ করতেন, রোজা রেখে সারা রাত ইবাদত করতেন। হুজুর 800 বছর পর্যন্ত তারা রোজা রাখতেন, নামাজ পড়তেন, জিকির করতেন, ইবাদত করতেন। ইয়া রাসূলুল্লাহ, আমাদের জীবনের হায়াত কম, আমাদের জীবনের হায়াত কম। হুজুর আমরা নেকি কম, হায়াত কম। কিয়ামতের ময়দানে আমরা ওই সমস্ত উম্মতদের পিছনে পড়ে যাব, লজ্জার কারণ হয়ে যাবে। আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন, হা কথা তো সত্য, আমার উম্মত তারা কিয়ামতের ময়দানে লজ্জায় পড়ে যাবে, আমিও শরমের ভিতরে পড়ে যাব, আমিও লজ্জায় পড়ে যাব। কিয়ামতের ময়দানে আমার উম্মত
মাত্র পিছিয়ে পড়ে যাবে, কারণ হায়াত কম, নেকি কম, মন বেজার করে বসে আছেন। আমার রব আমার আল্লাহ নবী হলেন হাবিবুল্লাহ, মনে রাখবেন হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ। বলে ফরিদি হুজুর হাবিবুল্লাহ কি, আপনাদেরকে বোঝাই দেয়। খলিলুল্লাহ, হাবিবুল্লাহ, খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ মানে আল্লাহর বন্ধু, দুইজনই আল্লাহর বন্ধু। কিন্তু খলিলুল্লাহ আল্লাহর বন্ধু হলো যিনি আল্লাহকে খুশি করতেন, এই জন্য তিনাকে খলিলুল্লাহ বলা হতো। খলিলুল্লাহ ইব্রাহিম আল্লাহকে খুশি করতেন, আল্লাহ যা করতে বলতেন তিনি তাই করতেন। আল্লাহ বলেন, ইব্রাহিম তোমার কলিজার টুকরা সন্তানটাকে তুমি নির্জনে রেখে দিয়ে আসো। সাইয়েদুনা ইব্রাহিম স্ত্রী হাজর আলাইহিস সালামকে নিয়ে, সন্তান শিশু ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে চলে আসলেন। এসে মক্কাতুল মুকাররমায় রেখে দিয়ে চলে গেলেন। সন্তানটা বড় হলো পরিণত বয়সে। ফালাম্মা বালাগা মাহুসায়া, পরিণত বয়সে বয়স হয়ে গেল, বালেগ হয়ে গেল, অর্থাৎ 10 বছরের উপরে হয়ে গেল সন্তানের বয়স। আল্লাহ পাক স্বপ্ন দেখাইলেন, ইব্রাহিম তুমি তোমার সন্তানটাকে কুরবানি করো। সাইয়েদনা ইব্রাহিম সুদূর ফিলিস্তিন থেকে রওনা দিয়ে মক্কাতুল মুকাররমায় আসলেন। সন্তানকে নিয়ে মিনা প্রান্তরে চলে গেলেন যে এখানে কুরবানি করবেন। মিনার কাছে নিয়ে ছুরি ধার দিচ্ছিলেন। ইসমাইল বলেন, আব্বা জান আপনি ছুরিটাকে ভালো করে ধার দেন। হযরতে ইসমাইল বললেন, আব্বা জান আপনি আমার হাত পা গুলি শক্ত করে বেঁধে নেন, কারণ জবাই দেওয়ার সময় আমার হাত পা ছোটাছুটি করতে পারে। আব্বা গো আমার চোখগুলি ভালো করে বেঁধে নেন, আমারে উপর করে শোয়ান। আব্বা জান আপনার নিজের চোখ সুন্দর করে বেঁধে নেন, কারণ আমার চেহারার দিকে তাকাইলে আব্বা গো আপনার মনের মধ্যে মায়া লাগতে পারে, মায়া লাগতে পারে। বুঝতে পারতেছেন এই কুরবানিটাকে আল্লাহ এমনি এমনি স্মরণ করে রাখার জন্য, এই উম্মতের জন্য কুরবানিকে আল্লাহ ওয়াজিব করেন নাই। এই হজের একটা অংশ আল্লাহ বানাই দেন নাই। কেন দিয়েছেন দেখেন। ইসমাইল বলতেছিল, আব্বা জান আপনার চোখ আপনি বেঁধে নেন। এটা কঠিন পরীক্ষা ছিল ইব্রাহিমের জন্য। ইব্রাহিম খলিলুল্লাহ, তিনি আল্লাহকে খুশি করতেন, আল্লাহকে খুশি করতেন। সাইয়েদনা ইব্রাহিম ছুরিটাকে সুন্দর করে ধার দিলেন, আর হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত পা গুলি শক্ত করে বেঁধে দিলেন, উপর করে ছেলেকে শোয়াইলেন, নিজের চোখগুলি কাপড় দিয়ে বেঁধে দিলেন। ইসমাইল ডেকে বললেন, আব্বা জান আমার কুরবানি হয়ে যাওয়ার পরে আমার জামাগুলি খুলে নিয়ে আমার মার কাছে দিবেন। ওই জামা দেখে দেখে মা যেন আমার জন্য দোয়া করে দেয়। বুঝেন তো এই সময় একজন বাবার কলিজার ভিতরে কেমন লেগেছিল। আর আমাদের দেশের কুরবানির কথা বলে লাভ নাই। ওরে কুরবানি রে, বাপ রে বাপ, আমাদের দেশের বেডির জ্বালায় কুরবানি আরো হয় না। বেডিদের জন্য কুরবানি 100% পিওর দেওয়া যায় না। কুরবানির গরু যদি আপনি 2.5 লাখ টাকা দিয়ে কিনে নিয়ে আসেন, পাশের বাড়ির গরুটা যদি একটু বড় হয়ে যায় তা আপনার কুরবানি শেষ। বেডি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কানের কাছে গেলে ঘ্যান 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 করবে, জরিনার বাপ করছো কি তুমি বলো, তোমার সাথে সংসার করে কিছু বললো না আমার কথা, ঠিক আছে? পুরে বেডির বেডি, বেডির জ্বালা গোস্ত কয় বুঝব। বেডি ফ্রিজ রে গুতায় গুতায় সোজা করে, ফ্রিজ রে গুতায় গুতায় ঠিক করে গোস্ত রাখা লাগবে, কারণ মাথাটা আমার জন্য রাখবা। বুড়িটা সাবধান কেউ যেন না লয়ে যায়। অমুকের গোস্ত দিতাম না, কিন্তু হতে আমার কাজ করতে বলছিলাম, ও কাজ করে নাই। এটা আমরা দেশের বেডি, এগার জ্বালায় কুরবানি হয় না। যন্ত্রণা দিয়ে পুরুষের মাথাটা একবার অর্ধেক শেষ করে ফেলায়, কথা ঠিক আছে? এগার জ্বালায় কুরবানি হয় না। কুরবানি আল্লাহর জন্য হতে হবে। সাইয়েদনা ইব্রাহিম থেকে কুরবানি বুঝতে হবে। ইন্না সালাতি ওয়া নুসুকি, কুরবানিটা আল্লাহর জন্য, নামাজও আল্লাহর জন্য, মাহইয়ায়া জিন্দেগি মামাতি মৃত্যু আল্লাহর জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন। মানে মেডিকেল তলা কুরবানি হয় না। ওরে বাপ রে বাপ, কিতা হইতাম রে বাসনা।
আহা হযরত সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাম বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছুরি চালাচ্ছিলেন। জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তখন সিদরাতুল মুনতাহাতে ছিলাম, আরশে মুআল্লার নিচে। আল্লাহ ডাক দিলেন, জিবরাইল তাড়াতাড়ি যাও, জান্নাতের ভিতরে 40 বছর ধরে যে দুম্বাটা লালন পালন করেছি, ওই দুম্বাখানা নিয়ে আমার ইসমাইলের ছুরির নিচ থেকে সরাইয়া দুম্বা চালাইয়া দাও। হযরত জিবরাইল বললেন, হুজুর, তখন দ্রুত গতিতে দৌড়ায় যাইতে আমার কষ্ট হয়েছিল, আমি দ্রুত গতিতে দৌড় দিলাম, সিদরাতুল মুনতাহা থেকে উড়াল দিয়ে আমি বেহেশতের ভিতরে গিয়ে দুম্বা খানা এনে সাইয়েদুনা ইসমাইল আলাইহিস সালামের ছুরির নিচ থেকে সরাইয়া আমি দুম্বা খানা চালাই দিলাম। ও মুসলমান, সেই দিন ইব্রাহিম হয়ে গেলেন খলিলুল্লাহ। খলিলুল্লাহ, তিনি আল্লাহকে খুশি করতেন। আর আমাদের নবী হাবিবুল্লাহ। হাবিবুল্লাহর অর্থ হলো যাকে আল্লাহ খুশি করেন, যাকে আল্লাহ খুশি করেন, যাকে আল্লাহ খুশি করেন তিনি হাবিবুল্লাহ। ধুলির ধরা বেহেশত আজ, ধুলির ধরা বেহেশত আজ, জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাগরায় রে সাগর আকাশ বাতাস, আহায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। সিলেটবাসী সদর নাকি গোলাপগঞ্জ, গোলাপগঞ্জ নাম সুন্দর, গোলাপগঞ্জ, যেই গঞ্জে গোলাপ পাওয়া যায় নাম বালা। এক জায়গায় গেছি, নাম কি হাতিবান্ধা, মাশাআল্লাহ। আরেক জায়গায় গেছি, বাজারের নাম কি গুতামারি, ওইসে কাজ, তাই কাজ হয়ে গেছে, তা কাজ হয়ে গেছে। তাহলে গুতামারিতে যাওয়ার যাকেন গুতাইবো আমার শেষ, কেন আমরা গুতামারি না, তখন বাজারের নাম কেউ আগে রাখছিল মুরব্বীরা। কত কোয়ালিটির নাম। হ্যাঁ, আরেকজনের দাওয়াত দিচ্ছে, গ্রামের নাম কি, লুসকে মাইনকে, নামের অর্থ কি তাও কইতে পারি না, কে রাখছে তাও বলতে পারি না। হাবিবুল্লাহ হলো আল্লাহ যারে খুশি করতেন তিনি হাবিবুল্লাহ। প্রিয় নবীর মন বেজার, জিবরিল আসছে, আল্লাহ পাঠাইলেন, জিবরাইল যাও আমার মেহবুবের মন বেজার খুশি করে দিয়াস আমার মেহবুব রে। নবীজি চিন্তায় পেরেশান, মনটা বেজার করে বসে আছে। আমার উম্মত কিয়ামতের ময়দানে পিছনে পড়ে যাবে। আহা আমার উম্মত, আমার উম্মত। যদি কোনোদিন মদিনাতুল মুনাওয়ারায় যান, মদিনায় খন্দকের পাহাড় দেখতে যাবেন। খন্দক, খন্দকের পাহাড়ের পিছনে একটা পাহাড় আছে জাবালে আবু সিলা। এই জাবালে আবু সিলা পাহাড়ের একটা ছোট্ট গুহা আছে। এই গুহার ভিতরে আমার নবীজি 3 দিন 3 রাত সেজদায় পড়ে কেঁদেছিলেন। একেবারে খাওয়া দাওয়া সব বন্ধ করে কেঁদেছিলেন নবীজি। 3 দিন 3 রাত খাওয়া দাওয়া বন্ধ করে নবীজি সেজদায় পড়ে কেঁদেছিলেন। শুধু উম্মতি ইয়া রব হাবলি উম্মতি উম্মতি বলে কেঁদেছিলেন। 3 দিন পরে আমার আল্লাহ সাড়া দিলেন, মেহবুব কেন কাঁদেন? বলে আমার উম্মত। কি চান? বলে আল্লাহ আমার উম্মত ধ্বংস করে দিবেন না। আপনি নূহ নবীর উম্মতকে ধ্বংস করে দিয়েছিলেন, লূত আলাইহিস সালামের কওমকে ধ্বংস করেছেন।
ফিরআউন জাতিকে ধ্বংস করে দিয়েছেন, মুসার উম্মত আল্লাহ সালেহ আলাইহিস সালামের উম্মতকে ধ্বংস করেছেন। রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামের উম্মতকে আপনি বানর বানিয়ে দিয়েছেন। আল্লাহ আমার উম্মত তো অনেক গুনাহ করে ফেলবে, আল্লাহ শেষ জামানায় আমার উম্মত তো অনেক অপরাধ করবে, অনেক গুনাহ করবে, অনেক গুনাহ করবে। আল্লাহ আপনি আমার উম্মতকে ধ্বংস করে দিয়েন না। আল্লাহ বলেন, মেহবুব আমি ওয়াদা করলাম আপনার উম্মতকে সমূলে ধ্বংস করে দেব না। এই উম্মত এত গুনাহ করে ভাষায় প্রকাশ করার মতো না। এটা যদি আমি বলি তো আপনার গা শিহরে উঠবে, হ্যাঁ গা শিহরে উঠবে। আমাকে এক ভদ্র মহিলা একদিন ফোন দিচ্ছে, আল্লাহর রাস্তায় মাফ করবে। শোনার পরে আমার গা শিহরে উঠছে। আমাকে বলতেছে, হুজুর ফোন দেওয়ার জন্য ক্ষমা করবেন। কি জন্য ফোন দিচ্ছেন বলেন তো? বলতেছে, হুজুর একটা মাসালা জানার জন্য। বললাম বলেন। বলতেছে, হুজুর আমার স্বামী তার সৎ বোনের মেয়ের সাথে জেনা করে। ইস, শোনার পরে আমার গা শিহরে উঠছে। তখন মহিলা বলতেছে, আমি কি আমার স্বামীর সাথে থাকবো না চলে যাব? বুঝতে পারছেন? এই উম্মত এত কঠিন অপরাধ করে, যদি শোনেন আপনার গা শিহরে উঠবে। আরেক ভদ্র মহিলা আমার কাছে সরাসরি বলতে না পারে এক ভদ্রলোকের কাছে মাধ্যম দিয়ে পাঠাইছে, হুজুর আমার স্বামী তার নিজের কন্যার সাথে জেনা করেছে, আমি কি তার সাথে থাকবো না চলে যাব? আমি বলছি না গা শিহরে উঠার মতো কথা। আমি বললাম সর্বনাশ। আমি মাসলা বলবো, আমি স্তব্ধ হয়ে 1 মিনিটের মতো আমার মুখে কোনো কথাই ছিল না। বলে সর্বনাশ করছে কি? মানুষ না নিকৃষ্ট জানোয়ার থেকে কঠিন। বলছে আমি কি থাকবো না চলে যাবো? আমার এই স্বামীর সাথে কি আমার সংসার হবে? আপনাকে বললাম কি উম্মত এত কঠিন গুনাহ করে, শুনলে আপনার গা শিহরে উঠবে। এত নিকৃষ্ট পর্যায়ে চলে গেছে মানব জাতি, ভাষায় প্রকাশ করার মতো না। মাঝে মধ্যে ভূমিকম্প দিয়ে আল্লাহ লারা দিয়ে সতর্ক করে, তারপরে জাতির সতর্কতা আসে না, এরা সতর্ক হয় না। মুসলমান হাজিরিন বন্ধুরে, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর আকাশ থেকে পাথর নিক্ষেপ হওয়ার কথা ছিল, জমিন ভূমিকম্প দিয়ে দাবি দেওয়ার কথা ছিল, মহামারী দিয়ে জনপদের জনপদ ধ্বংস করে দেওয়ার কথা ছিল, সাগর থেকে ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত পানির সাগরের পানিগুলি আছাড় মেরে মেরে ধুয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু দেন না। নবীজি সেজদায় পড়ে 3 দিন কেঁদেছিলেন, ইয়া রাব্বি আমার উম্মতের অনেক গুনাহ হবে আমি জানি, আপনি মাফ করে দিন। আল্লাহর নবী হাবিবুল্লাহ হাবিবুল্লাহ হাবিবুল্লাহ, আল্লাহ যারে খুশি করতেন তিনি হাবিবুল্লাহ। আল্লাহর নবীর মন বেজার, আল্লাহ জিবরাইলকে পাঠাইলেন, যাও আমার মেহবুব রে যায় বলো, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হুজুর এই কোরআনকে আমি কদরের রাত্রিবেলা নাযিল করেছি। হুজুর আপনি কি জানেন কদরের রাত কি? সেটা এমন এক রজনী, এই মাসে কেউ যদি আপনার উম্মত ইবাদত করে, নবীজি 1000 মাসের থেকেও বেশি নেকি তার আমল নামায় দিয়ে দেওয়া হবে। নবীজির চেহারা উৎফুল্লিত হয়ে গেল, আনন্দিত হয়ে গেলেন, চকচক করতে লাগলো। আহা আমার উম্মতকে আল্লাহ বাঁচাই দিলেন। অন্যান্য উম্মতের 1000 বছর ধরে ইবাদত করলে যত নেকি, এই উম্মত একটা রাত্রিবেলা ইবাদত করলে তার থেকেও বেশি নেকি। কিন্তু ঈমান ও ইহতিসাবের সাথে নেকি করতে হবে। ওই রাত্রিবেলা ঈমান ও ইয়াকিনের সাথে দাঁড়াইতে হবে। মাহে রমজানের শেষ রাত 10-এর বেজর রজনী। তবে 27 তারিখের রজনীর ব্যাপারে সহিহ হাদিসে ইমাম
আবু জাফর তাহাবি শরহে মানিল আসার মাদ্রাসায় কামিলে এই কিতাবখানা পড়ানো হয় বর্তমানে। শরহে মানিল আসার তাহাবি শরীফের ভিতরে একখানা সহিহ হাদিস লিখেছেন। 26 তারিখ দিন যে রাত্রিবেলা আল্লাহর নবী এই রাতটাকে কদর হিসেবে অভিহিত করেছেন। এই রাতেরও হাদিস আছে, কিন্তু সবচেয়ে নির্ভেজাল হলো মাহে রমজানের শেষ 10 রাত। আপনি তো এমনিতে উঠেন, আপনাদেরকে একটু পরিসংখ্যান দিয়ে দিই। আপনারা কি তারাবি পড়েন না? পড়েন তো। তো ইফতার করে মাগরিবে আপনি নামাজে মসজিদে জমাতে চলে যাবেন। নামাজ শেষ করে যদি মসজিদে বসতে না পারেন তো বাড়িতে ঘরে এসে নির্দিষ্ট একটা পবিত্র স্থানে বসে আপনি ইবাদত করে আবার আপনি তারাবিতে জয়েন করলেন। জামাতের সাথে তারাবি পড়ে ওই রাত্রিবেলা তারাবি শেষ করে এসে যদি মসজিদে সুযোগ হয় তো বেজুর রাত্রিবেলা মসজিদে বসে যাবেন, নামাজ পড়বেন, জিকির করবেন, কোরআন তেলাওয়াত করবেন। এরপর এমনি তো দেখতে দেখতেই আপনার ইফতার কি বলে আপনার সেহরির সময় এসে যাবে, তাই না? তো সেহরি করার আগে সম্ভব হলে আপনি তাহাজ্জুদ পড়ে নেবেন, অথবা সেহরি করে আপনি তাহাজ্জুদ পড়বেন। হিসাব একবারে সহজ। তাহাজ্জুদ পড়ে তারপরে ফজরের নামাজ তাহাজ্জুদ পড়ে আপনি একটা দোয়া করবেন। এই দোয়াটা যেন আপনার খুব ইকিন ইখলাসের সাথে কান্না জড়িত হৃদয়ে ক্ষমার আশা নিয়ে করতে পারেন, করবেন। একবারে সহজ। 21 রমজান, 23 রমজান, 25 রমজান, 27 রমজান, 29 রমজানের রাতগুলি কয়টা হলো? মাত্র 5টা রাত যদি আপনি কষ্ট করেন, হিসাব সহজ, মাত্র 5টা রাত যদি আপনি কষ্ট করেন, আমি মাহে রমজানে এই 5টা রাত ছাড়ি না, 5টা রাত যদি আপনি কষ্ট করেন তাহলে আপনি মনে করবেন আপনার জীবন সাকসেস হয়ে গেল। 5টা রাত কষ্ট করবেন, বেশি রাত দেয় না, কত সহজ করে দিচ্ছে। আগের উম্মতরা হাজার হাজার বছর, শত শত বছর ইবাদত করেও এই উম্মতের এক রাতের সমান নেকি পাইবে না। আল্লাহু আকবার। না যে আল্লাহু আকবার না কেমন মুখে ঠাডা পড়বে, জোরে বলেন আল্লাহু আকবার। জোরে 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 হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত। 5টা রাত একসাথে বলেন কয় রাত? জোরে বলেন কয় রাত? 5টা রাত আপনি কষ্ট করেন। একবারে পরিসংখ্যানটা হিসাবটা আপনাকে সহজ করে বুঝাই দিয়ে গেলাম। 5টা রাত পরিশ্রম করেন ভাই আমার, বোন আমার, আল্লাহ আপনার এই 5টা রাতের উসিলায় কত নেকি দিয়ে দিবে, ক্ষমাও হয়ে যেতে পারে। গুফির লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, জীবনের সব গুনাহ আল্লাহ আপনাকে মাফ করে দিবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কিন্তু ঈমান ইখলাসের সাথে থাকতে হবে। সুদের কারবারি করলে আল্লাহ তারে মাফ করতো না, ঘুষের কারবারি করে আল্লাহ তারে মাফ করবে না। এদেশে অনেকেই আছে 30 বছর বনের জমি বুঝাই দেয় নাই, 30 বছর 20 বছর 15 বছর বনেরও জমি দেয় না। ভাই ভাই দিবি পরে নিস, দিবি না ভাই পরে নিস। আর বনে তো মামলা দিতে পারে না, কারণ ভাইয়ের বিরুদ্ধে মামলা দিলে বনে চিন্তা করে মা মরে গেছে, আব্বা মরে গেছে। ভাইয়ের বিরুদ্ধে মামলা দিলে ভাই তো আর কোনোদিন আমার দরজা খুলবে না, আমার ভাই ছাড়া তো আর কেউ নাই। বোনেরা কিন্তু ভাইয়ের কাছে দুর্বল, বোনেরা ভাইয়ের কাছে দুর্বল, যে আমার ভাই ছাড়া তো আর কেউ নাই, আমার পাশে দাঁড়াইলে আমার ভাই দাঁড়াবে। তো আমি ভাইয়ের বিরুদ্ধে যদি মামলা দিই, সালিশ দরবার ডাকি, তাহলে ভাই তো আমার আর কোনোদিন দরজা খুলবে না। কিন্তু এই সুযোগ বুঝে ভাই তো আর জমি দেয় না, পরে নিস পরে নিস পরে নিস। এই শোনা যাক, 20 বছর যদি বোনের জমি এইভাবে মাইরে খান, তাহলে 20 বছর ধরে আপনি হালাল খান নাই, 20 বছর ধরে আপনি হারাম খাইছেন। কথা কন না কেন? 20 বছরের জিন্দেগি আপনার হারামের জিন্দেগি চলে গেছে। তো রোজা কবে হইলো, নামাজ কবে হইলো, জিকির কবে হইলো, দোয়া কবে হইলো, আপনি আমার বুঝা। আপনারা আমি শক্ত করে বলতেছি, বাঁচার জন্য বলতেছি, ভাই আমার বোনেরটা দিয়ে দেন। সে আল্লাহর আইনে, রক্তের বিধানে আপনার কাছে সে হক পায়, দিয়ে দেন। সে যদি খুশি মনে আপনারা দিয়ে দেয় তাহলে ভালো কথা। আমি একদিন আমার মায়ের গেছিলাম, মা মামা বাড়ি কত জমি পাই। মা আমার লাঠি দিয়ে আপনি এক দাবত দিছে, গোলামের ফুত, তুই আমার বাপের বাড়ি সম্পদের দিকে নজর দিছস, আমি আমার ভাইদেরকে সম্পদ দিয়েছি। গরিব বাপরে বাপ, ভাইদেরকে কিতা ভালোবাসে, ফুলার চাইতেও বেশি ভালোবাসে।
মা ওসিয়ত করে গেছে, জীবনে কোনোদিন তোরা আমার বাপের বাড়ির সম্পদ আনবি না, আমি আমার ভাইদের কেটে দিয়ে দিছি। বুঝতে পারছেন? তো বোনেরা ভাইদেরকে অনেক সময় দিয়ে দেয়, তো যদি খুশি মনে দিয়ে দেয় তো আলহামদুলিল্লাহ, এখানে তার কোনো বক্তব্য নাই। কিন্তু যদি না দেয় তাহলে আপনি তারটা বুঝাই দেন, এটা করবেন না। ভাই যদি 100 জমি পায় তাহলে দিয়ে দেন, যদি খুশি মনে আপনারা দিয়ে দেয় সেটা ভিন্ন কথা, কিন্তু পাইলে দিয়ে দিবেন। আপনার এতিম ভাতিজা জমি পাবে, আপনি তার বুঝাই দিয়ে দেন। ও যাতে কিয়ামতের ময়দানে বলতে না পারে, আল্লাহ আমি এতিম হয়েছিলাম, আমার চাচা শক্তি ছিল, সে আমার ঠকাইছে। যদি একবার মামলা দিয়ে আপনি একা হারাই বসে কিয়ামতের ময়দানে, তাহলে আপনার উপায় থাকবে না, পিঠের সামনা থাকবে না। আল্লাহর রাসূলের দরজায় গেলেও নবীজি আপনাকে তরাবে না, বলে নবী বলবে আমি এতিম ছিলাম, তুই আমার এতিম উম্মতের হক নষ্ট করেছিস, আজকে আমার স্থানে তোর জায়গা হবে না। মনে রেখেন, সাফায়াত তো হবে, কিন্তু ওই বেঈমানের আল্লাহ রাসূল সাফায়াত করতো না, এদের হিসাব কিতাব করিলেন, বুঝিলেন। আল্লাহ তৌফিক দিক, জোরে বলে না আমিন। সিন্নি আছে নি? আচ্ছা লইয়া গে সিন্নি, এটা গিরান টিরান পাইলে আরো পরে দিতে না, কবে? ফজরের পরে? আরে না না, জিকির হইতো, জিকির ওই তো নি জিকির। তাহলে কাশি কাশিতে গলাটা আছে না, আর ওই তো না, এক ওয়াজের পরে আর এক ওয়াজ যায় না, ও তো এশকের ওয়াজ। রাত বেশি থেকে আমি আপনাদেরকে হাসি খুশিতে ওয়াজ শোনাইছি, বুঝছেন না? আমার ওয়াজ একটু ভিন্ন, হাসি খুশি সবসময় দেই না, রাত বেশি হইলে হাসি খুশি দিই। আর প্রথম রাত্রে আমি হাসি খুশি দিই না, এটা এশকের ওয়াজ দিই, কারণ শেষ রাতে মানুষের ঘুম টম ঝিমঝিম আসে, তো এর লাগে একটু হাসি খুশি দিয়ে সেটাই শুতে রাখি। বুঝতে পারছেন? বক্তাদের সিস্টেম আলাদা, একটু মহাম্মদ না। আর এটা এটা হয় না, এটা ওয়াজ আর আইতো না। হাসি খুশির ওয়াজের ভিতরে বেলালের ওয়াজ আসে না, বেলালের ওয়াজ হলো এশকের ওয়াজ, এটা নীরবে ঠান্ডা মাথায় করতে হয়। একটু মহাম্মদ জবান খোলে আল্লাহ 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 বোঝ পাগলা রে ডুবলো বেলা, দেখ না চাহিয়া আল্লাহ আল্লাহ। বড় পারের ডাকে পড়িলে, পর পারের ডাকে পড়িলে, পারখা বে তুই কি দিয়া, বরে পারখা তুই কি দিয়া, ডুবলো বেলা, দেখ না চাহিয়া আল্লাহ 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 সাদের জীবন খেলাই খেলাই শেষ গাইতে চলিলায়া, নামাজ রোজা জিকির ফিকির কিছুই না হি হইল, রং তামা শাহিদিন কাটাইলা, রং তামা শাহিদিন কাটাইলা। আল্লাহর জিকির করলা না তোমরা, আল্লাহর জিকির করলা না, যার ডুবলো বেলা, দেখ না চাহিয়া আল্লাহ আল্লাহ আল্লাহ। নবীর কালেমা নামাজ রোজা পথের সম্বল করিয়া, সামনে চল রে আবুজ মন রে, আল্লাহ আল্লাহ বলিয়া। নবীর কালেমা নামাজ রোজা পথের সম্বল করিয়া, সামনে চল রে আবুজ মন রে, আল্লাহ আল্লাহ বলিয়া। আল্লাহ বিনে নাই রে ও পায়, আল্লাহ বিনে
নাই রে উপায় দেখছ নিমন ভাবিয়া আর ডুবলো বেলা আল্লাহ 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 বজমন দিয়ে ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 পাহাড়ের ডাক পড়িলে পাহাড়ের ডাক পড়িলে পার হবে তুই কি দিয়া যার পার হবে তুই কি দিয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 পাক সুবহান কে পারে বুঝিতে তোমার শান জিন্দা কে মারিতে পারো জিন্দা কে মারি মহরার পার দিতে জান তুমি মারার পার দিতে জান কে পারে জিতে তোমার শান আল্লাহ 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 তোমার দোস্ত হাবিবুল্লাহ আগে তারে বানাইয়া নূরের রূপে তৈয়ার করে রাখছ তারে লুকাইয়া তোমার দোস্ত হাবিবুল্লাহ আগে তারে বানাইয়া নূরের রূপে তৈয়ার করে রাখছ তারে লুকাইয়া পাক সুবহান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ 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 জিন্দা কে মারিতে পারো জিন্দা কে মারিতে পারো মহারার পার দিতে জান তুমি মারার পার দিতে জান কে পারে জিতে তোমার শান আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন যত নবী সকলের ইমাম সালাম ও নবী তোমায় হাজারো সালাম ইয়া নবী সালাম সবাই কাতার করেন কাতার লাইন করে দেন লাইন করে দেন আপনাকে দিবা দেখা যান নবী স্বপ্নে এই আরজ আপনার চরণে ইয়া নবী
কালে নবীজি আপনাকে শিওরে পেলে থাকবে না বরং যন্ত্রণা এই শুধু মনের বাসনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম بلغ العلا في كفه نشد الهدى في جماله حسنت الدنيا আমরা লাইন করে বসে পড়ি ভাই মাশাআল্লাহ এই লাইনে তোকে নিয়ে যাবে আপনারা খুশি মনে মাহফিলের উদ্দেশ্যে কিছু দোয়ার শরীক হইতে কখন আমরা ভাই অসুস্থ আল্লাহ সেবা আল্লাহ কেমন কষ্ট থেকে জন্মনি এক ভাই ৫,০০০ টাকা দিচ্ছে প্রমাণ বা নিয়ে যান প্রতি লাইনে ইমন লন্ডন প্রবাসী জীবনের আসার উদ্দেশ্যে নেকিয়তে ৫,০০০ টাকা নেকিয়তে তিনি ৫,০০০ টাকা তার নিয়তকে পুরা করে দিলেন কি মনে হয় আচ্ছা রানী আহমদ দাদাদেরকে ১,০০০ টাকা ৫০০ টাকা আরেক ভাই দিয়েছিলেন ফারুক আহমদ পরিবারের পক্ষ থেকে ৫০০ টাকা জালাল আহমদ ভাই আমেরিকা প্রবাসী জালাল আহমদ ৫০০ জালাল ভাই ২,০০০ টাকা মঞ্জুর ২০০ টাকা মাফ করে আল্লাহ মাকে মাফ করে যে উদ্দেশ্য দিচ্ছে একদিকে প্রবাসী খিতা করে ২,০০০ আচ্ছা আপনার নাম কি অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী ওনার পক্ষ থেকে মোহাম্মদ আব্দুল করিম ভাই ৫,০০০ টাকা এপি সাহেবের পক্ষ থেকে আগামী মাহফিলের জন্য বলি মারহাবা আল্লাহ এপি সাহেবকে কবুল করুন ধরে বলে না আর কেউ আছে রায়টা ২,০০০ টাকা আল্লাহ কবুল করুন মাশাআল্লাহ দেন যারা তো কিনে যাচ্ছে ওদেরকে খুশি করে দিন আস্তে আস্তে যাবে ধীরে ধীরে যাও পকেটে হাত দিয়ে থাকতে পারতেছে ধীরে ধীরে যাও যারা বাইরে আছেন তারা ভিতরে চলে আসেন লাইনে দাঁড়ান তারপর দিতে শুরু লাইন
লাইনে লাইনে লই আসে রাজু ভাই 1000 টাকা দিচ্ছে ইমরান আহমদ ভাই দিচ্ছে 2000 টাকা আহাদ অসুস্থ 2000 টাকা আল্লাহ শেফা লাইনে লাইনে আইসিনি আইসিনি ربي من كل ذنب وإليك لا حول ولا قوة إلا بالله اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين أسكت محمد كلنا وهدي الشرك وبنت بنيا তোমার মেহবুবের খেদমতে ইনশাআল্লাহ জান্নাতুল বাকি মোল্লা বদরে মহুদে কন্দকে মুতাহনে সুহাদায়ে কারবালায় হাদিয়া ইনশাআল্লাহ ফাদিলিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া হানাফি শাফি মালিক হাম্বলি সুলতান আউলিয়া হযরত শাহ আলী আহমদ মুজাদ্দিদি 360 আউলিয়া বরওয়ান মাশরুফ আল্লামা সাহেব কেবলা ফুলতুনি রাহমাতুল্লাহ আলাইহি খেদমতে মাহফিলের হাদিয়াত ইনশাআল্লাহ আল্লাহ আমাদের বাবার ফুল মায়ের ফুল দাদার ফুল দাদির ফুল যারা কবরে চলে গেছে আল্লাহ কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও মালিক এই মাহফিলে অনেকের টাকা পয়সা দিয়ে শরীক হয়েছে আল্লাহ কে কোন আশা নিয়ে শরীক হইল আমি জানি না প্রত্যেকের মনের আশাগুলি তোমার দরজা থেকে দয়া করে পুরা করিয়া দাও আল্লাহ আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলি আমাদের মাফ করিয়া দাও মালিক হাত বাড়াইছি আল্লাহ আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি দয়া করে মাফ করিয়া দাও অনেকেই বেমারি দোয়া চাইছে আল্লাহ যারা অসুস্থ কুদরতি দাও আমাকে তুমি সুস্থ বানাইয়া দাও যিনি দিন আছে ঋণ মওকুফ করার তৌফিক তুমি দিয়ে দাও আল্লাহ ইয়া রাব্বি আমার এই তরুণ যুবক ভাইগুলি মাহফিলের জন্য খেদমত আঞ্জাম দিয়েছে আল্লাহ আল্লাহ মাহফিলের উসিলায় আমার প্রত্যেকটা ভাইয়ের ভবিষ্যৎকে উজ্জ্বলময় করিয়া দাও আল্লাহ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা বালা রোগ শোক থেকে এদেরকে হেফাজতে রাখো আল্লাহ প্রত্যেক বছরে এই মাহফিল করার তৌফিক আমার ভাইদেরকে নসিব করে দাও আল্লাহ এলাকা পর্দার আড়ালে কত মা বোনেরা হাত বাড়াইছে জানি না আমার মা বোনেরা কোন আশা নিয়ে হাত বাড়াইছে রে মালিক আমার মা বোনদের দোয়াগুলি তোমার শাহী দরবারে মঞ্জুর করো আল্লাহ আল্লাহ যে যেভাবে দোয়া চাইল প্রত্যেকের দোয়াগুলি তোমার শাহী দরবারে মঞ্জুর করিয়া নাও সামনে মাহে রমজান আল্লাহ মাহে রমজানের হক আদায় করার তৌফিক আমাদের দিয়ে দাও আল্লাহ আমিন ইয়া রাব্বি তোমার ওলিরা যেই পথে ঘুমাই গেছে সেই পথে আমাদের চলার তৌফিক নসিব করো আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ইয়া রাব্বি সাকারাতের বিছানা দিবা মৃত্যুর পরওয়ানা আসবে কঠিন সময় আমাদের জবানে জারি করার মতো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম।